কোন ছাত্র যদি ওস্তাদের সিলেবাস বাদ দিয়ে সে সারাদিন বসে বসে পত্রিকা পড়ে অথবা চায়ের দোকানে আড্ডা দেয়, ইন্টারনেট ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে, এগুলো আছে না নাই? সেই ছেলেটি কি পাস করবে না ফেল করবে? আবার জোরে হবে, পাস করবে না ফেল করবে? ফেল করবে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কালাম দিয়েছে, চলার গতি কিভাবে হবে তার কর্মসূচি এবং সিলেবাস তৈরি করে। সুবহানাল্লাহ বলে দেখেন কেমন? আর একটু বলেন না আরেকবার, তাই শক্তি আছে না? আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করলেন? এই কালামুল্লাহ শরীফকে সিলেবাস হিসেবে আমার জীবনে কি কি কাজগুলো ঘটতে পারে, কি কি কাজগুলো আমার বর্জন করা দরকার, কি কি কাজগুলো আমার অর্জন করা দরকার, সেই কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম অবতীর্ণ করছে। বলেন না আল্লাহু আকবার। আপনি যখন কাজ করতে যাবেন সেখানে ইসলামের শরিয়া লাগবে কিনা? চুল কাটতে যাবেন, চুল কাটার সুন্নত তরিকা আছে না নাই? ওযু করতে যাবেন, ওযু করার তরিকা আছে না নাই? গোসল করতে যাবেন, গোসল করার তরিকা আছে না নাই? নামাজ পড়তে যাবেন, নামাজের তরিকা আছে না নাই? তাহলে নামাজের তরিকা যদি আপনি পালন না করে নামাজ পড়েন তাহলে সেটা কি নামাজ পড়া হবে? কেউ কি আপনাকে বলবে লোকটা নামাজ পড়ছে? 10 জন 20 জন 50 জন মসজিদে পুরা মসজিদ মানুষ ভর্তি মানুষ নামাজ পড়তেছে, আপনি লম্বা হয়ে শুয়ে রয়েছেন কাতারের মাঝখানে, কেউ বলবে আপনি নামাজ পড়ছেন? কথা বলেন, কেউ বলবে আপনি নামাজ পড়ছেন? বলবে না। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম অবতীর্ণ করলেন আপনার জন্য আমার জন্য কর্মসূচি হিসাবে এবং আমার জন্য আপনার জন্য জীবনের গাইডলাইন হিসাবে, সিলেবাস হিসাবে। এই সিলেবাস অনুপাতে আপনি আমি যদি জীবন অর্জন করতে না পারি, যদি আমল করতে না পারি, জীবন পরিচালনা করতে না পারি, তাহলে আমি ফেল করব। আর ফেল করার মানে হলো বেঈমান হয়ে কবরে যাব। যেই বেড়া ঈমান হারা হয়ে কবরে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি থেকে সুপারিশ করবে বলেন? রাসূলুল্লাহর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? তাইলে আল্লাহর হাবিবের সুপারিশ যদি আমাদের লাগে, আল্লাহ বলছে তুমি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমরা রাসূল আল্লাহর আনুগত্য মানতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, তাহলে তোমরা হবে মুমিন। আর যদি তোমরা অনুসরণ না করতে পারো, আল্লাহ তার রাসূলের আনুগত্য স্বীকার না করতে পারো, তাহলে তোমরা হবে বেঈমান। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশে এই বেঈমানের সংখ্যা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন অবশ্যই তোমাদের জন্য বিশ্বনবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর জোরে কোন না সুবহান। এই আদর্শের নবী পৃথিবীর জমিনে আসলেন, আকাশের দিকে তাকালে খুশির আনন্দ দেখা যায়, জমিনের দিকে তাকালে খুশির আনন্দ আনন্দের ভাব দেখা যায়, পশু পাখিগুলোর দিকে তাকালে আনন্দের ভাব দেখা যায়। এই আখিরি জামানার নবী যখন পৃথিবীতে আসলেন,
সমস্ত কাফের মুশরিকরা খবর পাওয়া পর্যন্ত অনেকে আনন্দিত হয়েছেন, আবার কেউ কেউ ভাবছেন যে কি জানি হয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে যখন বড় হতে শুরু হলেন, তখন আল্লাহর হাবিব কি কাফের বেঈমানেরা তখন আল আমিন বলতে শুরু করে দিলেন। কি বলতে শুরু করছেন? আল আমিন বলতে শুরু করছেন। তার মানে কি? সত্যবাদী। তার মানে এই পৃথিবীতে বিশ্ব নবীর চাইতে সত্যবাদী আর কেউ ওই সময় ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আল আমিন উপাধি পাওয়া গেলেন। আল্লাহর হাবিবের কাছে সমস্ত কাফের বেঈমানরা পর্যন্ত আমানত রাখত। বলেন না সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতেন। তখন দলপতি নেতা ছিলেন আবু জাহেল। আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবা সাহেবা মহিলার গোষ্ঠীদের কাছে আমানত রাখতেন না। তার মানে হলেন তারা জানতো এরা আমাদের নেতা হতে পারে, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা। এদের কাছে যদি আমাদের জিনিসগুলো আমানত রাখি, এরা আমাদের জিনিস খেয়ে ফেলবে। ঠিক না? আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতেন। আল্লাহর হাবিব সুন্দর মতো, তারিখ মতো, সময় মতো তাদের আমানত ফিরাইয়া দিতেন। এইভাবে একদিন দুই দিন করে যখন শুরু হলো চলা, আবু লাহাব আল্লাহর হাবিব পৃথিবীতে আসছে শুনে গোলাম আজাদ করে দিলেন। সেই আবু লাহাব আল্লাহর হাবিবের জন্য এত পাগল ছিলেন, এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যা সন্তান আবু লাহাবের দুই সন্তানের কাছে বিয়ে দিলেন। কয়টা সন্তান? দুই কন্যা সন্তান আবু লাহাবের ছেলের কাছে কি করলেন? বিবাহ দিলেন। আল্লাহর হাবিবের কন্যা সন্তানরা আবু লাহাবের দুই পুত্রের ঘরে। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ও আমার আহলে বাইতরা, ও আমার গ্রামবাসী, ও আমার কওমের লোকেরা, ও আমার আহলের লোকেরা, আহলিয়ারা, তোমরা শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েছে যে তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান না আনো, তোমাদের মুক্তির কোনো উপায় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার দাওয়াত যখন দিতে শুরু করলেন, এক মুহূর্ত আগে আবু লাহাবকে প্রশ্ন করলেন, আবু লাহাব শোনো চাচা, আমি মানুষটা তোমার কাছে কেমন? আবু লাহাব বললেন, তোমার মতো ভালো মানুষ আর নাই। আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, চাচা গো, আমি মানুষটাকে তোমার কাছে কেমন মনে হয়? তখন সেও বলল, তোমার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। সবাইকে জিজ্ঞাসা করলেন। শেষ মুহূর্তে যখন এই কথা বলে দিলে, আমি যদি বলি যে তোমাদের জন্য এমন এক মারাত্মক দল আসতেছে, সৈন্য দল আসতেছে, তোমাদেরকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে দিবে, শেষ করে দিবে, ধূলিসাৎ করে দিবে, যদি আমি এই কথা বলি তোমরা বিশ্বাস করবা কিনা? বলে হ্যাঁ করবো। বলে কারণ কি? বলে তুমি মিথ্যা কথা বলো না। কয়না সবাই? আরো জোরে। আপনি মিথ্যা কথা বলেন না, এই জন্য আপনার কথা আমরা সত্য বলে কি করব? বিশ্বাস করে নিব। যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, ও আমার চাচাজিরা শুনে রাখো, ও আমার কওমের নেতারা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত হায়াতের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই। হায়াতের মালিক যেমন কেউ নাই, রিজিকের মালিক তেমন কেউ নাই, সম্মানের মালিকও কেউ নাই।
অপমান করার ক্ষমতাও কারো নাই। সুতরাং রাজত্ব দেওয়ার মালিকও কেউ নাই, রাজত্ব ছিনাই নেওয়ার মালিকও কেউ নাই, আকাশের মালিকও কেউ না, জমিনের মালিকও কেউ না, তোমার হায়াতের মালিকও কেউ না। সুতরাং যেহেতু আকাশ আর জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আসমান আর জমিনের মালিক আল্লাহ, সুতরাং সে আল্লাহর গোলামি আর দাসত্ব করতে হবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সুতরাং এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, যিনি আকাশ আর জমিনটাকে সৃষ্টি করেছেন। এই চন্দ্র সূর্য গ্রহকরম যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করছেন। সুতরাং সেই মনিষকে তুমি রব হিসাবে মানবে, এটাই হলো আমার দাবি। আল্লাহর হাবিব যখন এই কথার ঘোষণা দিলেন, আর মানবা আমি আল্লাহর পক্ষ থেকে আখেরি জামানার নবী আমার পরে আর কোন নবী আসবেন না। খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব বলেন শেষ নবী, আখেরি জামানার নবী। বাদা যালিকা জানি একটু করার আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আমার আপনি দাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন। যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কাফের বেঈমানেরা মুশরিকেরা তখন ইট ফাটকেল মারছে না, জোরে জোরে সালাম দিছি, আরো জোরে। আজকে বর্তমান সমাজে ইট ফাটকেল এরকম আছে না? আল্লাহর হাবিবকে জাদুকর বলে গালি দিলেন, আল্লাহর হাবিবকে কুচরিত্রহীন বলে গালি দিলেন, আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করলেন, ইট পাটকেল মারলেন, পাগল বলে পরিচয় দিলেন, জাদুঘর বলে পরিচয় দিলেন। মক্কা নগরীতে হেঁটে হেঁটে খানা কাবাতে হজ করার লোকেরা আসলে তাদেরকে বলে দিত হেঁটে হেঁটে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা যে এই জায়গায় একজন পাগল আছে, তার কাছে যেও না, খবরদার পাগলের কথাও তোমরা শুনিও না, তোমরা আসছো খানা কাবার জিয়ারতে, জিয়ারত করে তোমরা চলে যাইবা। যখন এই কথাটি বললেন তাদের আবেগ তৈরি হয়ে গেল। কারণ কি, নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আবেগ তৈরি হয়, হুজুর কথা। এবার যখন তারা ভাবতে লাগলো নিষিদ্ধ জিনিসের উপরে কেন আমাদেরকে নিষেধ করলো, একটু ভেবে দেখি, দয়া দেখি লোকটা কেমন। যখন লোকটার সামনে গেলেন, আবার তারা বলছে তোমরা তাদের কথা শুনিও না, কানের মধ্যে কেউ আঙ্গুল দিয়া কেউ তুলে ঢুকাইয়া বিভিন্ন কায়দায় গেলেন, দেখা চলে আর কারে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন আমার হাওয়া। এই আল্লাহর হাবিবকে দেখতে গেলেন, এখন পাগল। আল্লাহ হাবিব তো কয় না, তখন কি কয়? পাগল। কি কয়? কথা কয় না, কি কয়? আওয়াজ দিতে হবে। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ইমানি রক্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহর স্পেশাল ঘোষণা তোমাদের একজনের সামনে 1000 মোকাবেলা করার জন্য দেব, তারপর সেই 1000 পালাইতে বাধ্য হবে, হবেই ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবার পাগল হিসেবে পরিচয় করাইয়া দেওয়ার পরে যখন দেখতে গেলেন, তখন দেখলেন যে এমন একটি সুন্দর মানুষ। আরে আল্লাহু আকবার বলেন আরেকবার। আল্লাহ
মন গলে গেল, আর তারা একজন আর একজনকে কানে কানে বলতে শুরু করেছিল যে কিসের এ পাগল বলে, ইনি তো আর তার চাইতে মহামানব আর দেখি না। কে তাকে পাগল বললো? এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ পাগল কেমন? আচ্ছা, কানের থেকে হাতটা তুলি দেখি কি বলে। এবার আস্তে আস্তে খুলতে শুরু করলো। হাত সরানোর পরে যখন তিনি কথা বলতে শুরু করলেন, এবার তারা আর বুঝতে বাকি রইল না ইনি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার চাইতে উত্তম কথা আর কিছুই হতে পারে না, এই কথার চাইতে ভালো কথা আর কিছুই হতে পারে না। সুতরাং তিনি পাগল হতে পারে না, তিনি হবে মহামানব। এবার আস্তে আস্তে দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফিরের দল অবাক হয়ে গেল। বললাম কি হইল কি, বললাম নিষেধ করলাম না যাওয়ার জন্য, কিন্তু এখন যায়া দেখি মুহাম্মদের দলে লোক বাড়ি গেল। তাহলে আমার নবী কি আদর্শ নবী না আদর্শহীন নবী? ঘোষণা কার? এই আদর্শ নবী যখন কালিমার দাওয়াত শুরু করলেন, কাফিররা পাগল বলল, জাদুঘর বলল, কত কিছু বলল। এই সকল কিছু শোনার পরেও একশোর পরিমাণ তায়েফের ময়দান থেকে সরে আসে নাই, বদদোয়াও দেয় নাই। উহুদের ময়দানে যুদ্ধ করেছেন, বিজয় লাভ করে আসছেন কি আসেন? বদরের ময়দানে যুদ্ধ করে বিজয় লাভ করে আসলেন, উহুদের ময়দান থেকেও বীরের বেশে আসলেন, খন্দকের ময়দান থেকেও বীরের বেশে আসলেন, তবুকের ময়দান থেকেও বীরের বেশে আসলেন। কোন জায়গায় আল্লাহর হাবিব জয়লাভ করা ছাড়া ফিরে আসেন নাই, সব জায়গা থেকে জয়লাভ করে আসছেন। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবীরা যারা শাহাদাত বরণ করলেন এই জয়লাভ করার জন্য, তারা হলেন সমস্ত ঈমানদার জান্নাতীদের সর্দার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী আল্লাহ ঘোষণা করে দিলেন। শুধু আখিরি জামানার নবী না, তিনি বলেন আদর্শ নবী, আর তার আদর্শের ভিতরে রয়েছে তোমাদের জন্য কল্যাণকর আরো আদর্শ, তার জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। যারা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রত্যাশা করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে দেখা দিবে এই প্রত্যাশা করে, হিসাব নিকাশের দিন একটা বলে আছে এই কথার বিশ্বাস করবে, আল্লাহর কাছে হাসরের ময়দানে উঠতে হবে এই কথার বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদেরকে অধিক স্মরণ করে, আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে, কেবলমাত্র তাদের জন্যই রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। তাহলে রসুলের মধ্যে উত্তম আদর্শ তাদের জন্য যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুল কি বিশ্বাস করে, হাসরের ময়দান কি বিশ্বাস করে, লোক তারা বিশ্বাস করে, মানুষ হত্যা করা বিশ্বাস করে না। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আল্লাহর হাবিব বললেন তুমি এখনো সময় আছে, তাড়াতাড়ি কালিমা গ্রহণ করে ইসলাম কবুল করো। আল্লাহর হাবিবকে গালি দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের 13 নম্বর এবং 14 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সঙ্গে সঙ্গে হুজুরেরা আছে, ঠিক না? নাযিল করে দিলেন, হাবিব আমার আপনাকে যে গালি দেয়, ইসলামকে যে আমার ইসলাম আর দেওয়া জীবন বিধানকে যে গালি দেয়, আমার দেওয়া রসুলকে যে গালি দেয়, আমার দেওয়া কোরআনকে যে গালি দেয়, কালিমাকে যে গালি দেয়, সে কোন বৈধ সন্তান না, সে কোন যার সন্তান। কি সন্তান? আল্লাহর হাবিব বলে দিলেন তুমি যার সন্তান। সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি চলে গেলেন, যাই আমাকে জিজ্ঞাসা করেন মা
আমি কি তোমার বৈধ সন্তান না যার সন্তান? মা বলেন, বাবা এই কথা আবার কি বলো রে, তুমি আমার সন্তান আবার বৈধ আর অবৈধ কি? বলেন না, ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা তার দিন গ্রহণ করি নাই, তারপরেও আমার 100 বিশ্বাস তিনি মিথ্যা কথা বলে না। তিনি মিথ্যা কথা কখনোই বলেন না, এখনো বলেন না। মা তুমি সত্য করে বলো আমি তোমার বৈধ সন্তান। না মা আমি তোমার যারা সন্তান অবৈধ সন্তান। এবার বলে দিলেন, বাবারে আসল কথার মধ্যে হাত দিছো তুমি তো, আর তুমি যেহেতু জিজ্ঞাসাই করছো জানার জন্য, মন খারাপ করিও না, জেনে রাখো তা তুমি গোলাম। আমাদের বাড়িতে যে গোলাম থাকতো, তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করার জন্য গিয়েছিল, যে গোলাম রেখে সেই গোলামের সম্পদ তুমি সন্তান। তার সঙ্গে আমি বেবিচারি করছি, তার ফসল তুমি। সুতরাং বিশ্বনবী বললে সত্যি বলেছে। আরে কয় না সুবহানাল্লাহ, আজীব তামাশা। আয় তামাশা গায়ে আলম রুয়ে তো যাও বার তামাশা বিরবি আশে को का दिल बनाया आयना अल्लाह ने उसको रोशन कर दिया के रसूल अल्लाह ने नबी गोया के आज दुनिया जुदाबाश बाहर करे के बाशी बा खुदाबाश ला इलाहा छाता व्यवस्था से चल अरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। আসি বললেন, মুহাম্মদ তোমাকে এই কথা কে জানালো? বলে তোমাকে, তুমি যখন আমাকে গালিটা দিচ্ছিলা তখন আমার আল্লাহ আমার উপরে কালামের আয়াত নাযিল করছে। কিসের আয়াত নাযিল হয়েছে? এমনি ভাবে আজ বাংলার জমিনে যারা আলেমদেরকে গালি দেয়, আল্লাহর কালামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, হাদিসকে গালি দেয়, দ্বীনকে গালি দেয়, দ্বীনের বিরুদ্ধে আইন পাশ করে, আলেমদেরকে হত্যা করার আইন পাশ হয়, আলেমদেরকে বাঁচানোর আইন পাশ করা হয় না, ওই সকল মানুষগুলো আল্লাহর কালাম মোতাবেক যারা সন্তান। তাহলে যারা সন্তান কারা? যারা কালামের বিরোধিতা করলো, ইমানদারের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, আল্লাহ তখন আয়াত নাযিল করছেন। সেই আয়াত কি 1400 বছর আগের জন্য কার্যকর না কিয়ামত পর্যন্ত কার্যকর? যারাই আল্লাহর কালামের উপরে কথা বলতে আসবে, বিশ্বনবীর উপরে কথা বলতে আসবে, আল্লাহ স্পষ্ট সার্টিফিকেট আগেই দিয়ে দিয়েছেন, এরা যারা সন্তান। এরা কি সন্তান? যারা সন্তান। তার মানে বিশ্বনবীকে যারা আদর্শ নেতা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা যারা বিশ্বাস করবে না, আল্লাহর রাজত্বকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর রাজত্ব জমিনের মধ্যে সমস্ত মানুষের মধ্যে পৃথিবীর জমিনে কায়েম থাকুক, দায়েম থাকুক, যারা বিশ্বাস করবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, তারা যারা সন্তান, এই কথার সার্টিফিকেট 1400 বছর আগে দেওয়া হয়েছে। কত বছর আগে দিছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফির 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম। বলেন আল্লাহু আকবার। কারো শোনাবো কথা? কারো শুনবে? টাটকা কোরআন শোনার আর বোঝার লোক নাই। মানুষ আছে শোনার কি নাই? আপনাদের এলাকার কি মানুষই কয়জন?
কথা বলেন জোরে। চায়ের দোকানে মানুষ নাই? কপাল ভালো কেমন? বলবো না, বদদোয়া দেব না, কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু সেই ব্যক্তির চেয়ে অধিক জালিম পথভ্রষ্ট আর কে হতে পারে? তার চাইতে সবচাইতে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? নাউযুবিল্লাহ। তার মানে কি ধারণা করে আল্লাহর ক্ষমতা আগে ছিল এখন নাই, আল্লাহর রাজত্ব আগে চলতো এখন চলবে না। এই কথা বললাম লোক আছে না নাই? আল্লাহ বলেন তাদের চাইতে জালিম আর কে হতে পারে? যারা আমার দেওয়া রিজিক খায়, আমার দেওয়া হায়াত পায়, আমার জমিনের উপরে বসবাস করে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারাতে আরো বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আকাশকে করে দিলাম ছাদ তোমাদের জন্য, জমিনকে তোমাদের জন্য করে দিলাম বিছানা। আকাশ থেকে বাড়ি দ্বারা বর্ষণ করে ফল ফলাদি উৎপন্ন করে তোমাদের জন্য আমি হালাল রিজিকের ব্যবস্থা করে দেই। দুনিয়ার সুদখোরদের রিজিক না, ঘুষখোরদের রিজিক না, ব্যাংক ডাকাতি করে রিজিক না, আসমানের বৃষ্টি হওয়ার পরে জমিন থেকে রিজিক খাওয়া। ব্যাংক ডাকাতি যারা করে এরা খায় না? খায় না? কথা কয় না? সেটা রিজিক, রিজিক না? আসমান থেকে যেটা নাজিল হয় বৃষ্টি দ্বারা, জমিন তরুতাজা হয়ে গাছপালা তরুলতা ফল ফলাদি হয়, সেটাও তো রিজিক। সেই রিজিকের উপরে ইকিন ডাকে যারা খায়, যারা এই রিজিক খায়া আল্লাহর গোলামি যারা করে, আল্লাহ বলেন তারাই করে আমার মুমিন বান্দা। আর যারা আমার দেওয়া রিজিক খাইলো, আমার দেওয়া হায়াত পাইলো, আমার দেওয়া বিছানার উপরে শুয়া বসবাস করে, এরপরেও আমার কালামের উপরে কথা বলে, আমার দ্বীনের উপরে কথা বলে, আমার সংবিধানের উপরে কথা বলে, তাদের চাইতে জালিম আর কে হতে পারে? আছে কেউ? নাই। কার কথা? আমার আব্দুল করিম সিদ্দিকীর বাবে বানায় যেত কেমন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ জালিম কওমকে, সম্প্রদায়কে কোনদিন হেদায়েত দিবেন না। কার ঘোষণা? আল্লাহ জালিম কওমকে কোনদিন হেদায়েত দিবে না। কপালে হেদায়েত না থাকার কারণে নামাজ পড়ে না, ঠিক কিনা? কপালে হেদায়েত না থাকার কারণে বেপরদা, আবার যেন মুখ বন্ধ হয়ে বসে। কপালে হেদায়েত না থাকার কারণে ঘুষ খাওয়া হয়, হেদায়েত না থাকার কারণে সুদ দেওয়া হয়, হেদায়েত না থাকার কারণে ব্যাংক ডাকাতি হয়, হেদায়েত না থাকার কারণে ভোট ডাকাতি হয়, হেদায়েত না থাকার কারণে ভোটের বাক্স চুরি করা হয়। সুতরাং এগুলো যদি না হতো, বন্ধ করে দিয়ে যদি আল্লাহর হাবিবের আদর্শের উপরে চলে আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপাল খুলে দিত, হেদায়েত কপালে থাকতো, মুমিন হয়ে দুনিয়াতে বসবাস করতো। আবু বকরের মতো যতদিন থাকতো, ওমরের মতো যতদিন থাকতো, ওমরের মতো থাকতো। আর যখন কবরে যাইতো, জান্নাতি মানুষ হইয়া হানজালার মতো জান্নাতি হইয়া যাইতো। এই পৃথিবীতে যত মানুষ আসছে পয়গম্বরেরা ছাড়া, বিশেষ করে আখির জামানার উম্মতের মধ্যে, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে কিয়ামত
কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের মধ্যে মুমিন মুসলমান থাকবে কি থাকবে না? এই সমস্ত মুমিনদের সর্দার হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুনাফিক আর জালিম যারা সন্তান যারা আসবে তাদের কিয়ামত পর্যন্ত তাদের সর্দার হবে আব্দুল্লাহ ইবনে উবাই। ফি জিলালিল কুরআন সাফাতুত তাফসীর ইবনে কাসির মারিফুল কুরআন জালালাইন যা বলেন 29টা তাফসীরে একই কথা, যারা সন্তানদের অভিভাবক হবেন আর মুনাফিকদের অভিভাবক হবেন আব্দুল্লাহ ইবনে উবাই। কে হবে? আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লোকেরা আজকের সমাজকে বিশৃঙ্খলায় পরিণত করতেছে, বাথরুমে পরিণত করে দিয়েছে। আমরা বাথরুম থেকে টেনে টেনে মানুষগুলোকে, উলঙ্গ মানুষগুলোকে কাপড় পরিধান করানোর জন্য যখন কথা বলতেছি আমাদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়ার জন্য তৈরি আছে না নাই? আজকে বর্তমান সমাজের অবস্থা দেখুন, যখনই দিনের কথা বলা হবে, আল্লাহর কোরআনের কথা বলা হবে, রাসূলের আদর্শের কথা বলা হবে, তখনই আপনাকে সেই 1400 বছর আগে যেরকম বিশ্বনবীকে জেলখানায় ঢোকানো হয়েছে, শিয়াবে আবু তালেব মনে নাই? 1400 বছর আগে আল্লাহর হাবিবকে শিয়াবে আবু তালেব জেলখানায় ঢুকায়া কাফিরেরা যেমনি কষ্ট দিয়েছিল, আজ বর্তমান সমাজেও এমনি ভাবে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে এখনো হাজার হাজার আলিম জেলখানাতে আছে না? শুধু জেলখানায় না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে খবর নিয়ে আসার কারণে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করলো। ঠিক এমনি ভাবে কিয়ামত পর্যন্ত তারা থাকবে কালিমার দাওয়াতের কারণে, সত্যকে বিজয় করার জন্য রাস্তায় নামার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলা লাগে কিনা? তাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দলগুলো দুইটা, কয়টা? একটা হলো মুসলিম আর একটা হলো অমুসলিম। কথা কয় না? একটা হলো মুসলিম আর একটা হলো তাগুত, একটা হলো মুসলিম আর একটা হলো মুরতাদ, একটা হলো মুসলিম আর আরেক দল হলো মুনাফিক, এক দল হলো মুসলিম আর এক দল হলো জারর সন্তান। আপনি কোন দলে যাবেন? মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নাম মুসলিম রাখছে কে? ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। সেই কথা আল্লাহর পছন্দ হয়ে গেল, আল্লাহ কালামে হাকিমের মধ্যে আয়াত হিসেবে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। কাকে পাঠাইছে? বিশ্বনবীকে। কাকে? সত্য দ্বীন সহকারে আমার রাসূলকে কি করছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন যাতে তিনি সকল দ্বীনের উপরে বিজয় লাভ করতে পারেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বিজয় লাভ করছে কি করেন নাই? আমরা এখনো বিজয় আছি না নাই? আমরাই বিজয়। সবসময় কাফের মুশরিকের দল পরাজয় লাভ করবে আর মুসলমানেরা বিজয় লাভ করবে, এটাই সত্য এবং হয়েছে, হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবেই হবে ইনশাআল্লাহ। তার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আপনি যুদ্ধের ময়দানে নামুন, আমি আপনাকে সাহায্য করব। 1000 দিয়ে প্রথম সাহায্য করলেন, তারপরে 3000 দিলেন, তারপরে 5000 দিলেন, এরপরে কাতারে কাতারে ফেরেশতা দিয়া আল্লাহ বিজয় লাভ করায়া দিলেন। আমার হাবিবের 51 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এর কালামা
মিমের সেই ঘটনা সূরাতুল ফিল। ফিলিস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। ফিলিস্তি বাহিনী খানাল কাবাকে ধ্বংস করার জন্য আসলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফিলিস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়া বুঝাই দিলেন, সে আবাবিল আমার কাছে এখনো আছে। আছে না নাই? এরপরে আবাবিলের ধ্বংস থেকে তোমরা যদি বৈধ সন্তান হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জানাই দিতে চান, ও আমার নবীর উম্মতেরা, ঈমানদারেরা, কালিমাওয়ালা ঈমানদারেরা, জেনে রাখো, শুনে রাখো যে হে ঈমানদার সম্প্রদায়, আমি কি তোমাদেরকে এমন এক লাভজনক ব্যবসার কথা বলবো কিনা, যা তোমরা করলে দুনিয়াতে চরিত্রবান মুমিন হয়ে থাকতে পারবে, কবরে জানি ঈমান হয়ে যাইতে পারবে, হাসরের ময়দানে মুমিনদের কাতারে আল্লাহর হাবিবের আখিরে জামানার উম্মত বলে পরিচয় দিতে পারবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে। আর যদি তুমি ওই ব্যবসায় যুক্ত না হও, দুনিয়াতে যারা সন্তান হয়ে থাকতে হবে, মুমিন হয়ে থাকতে পারবে না, মুশরিক হয়ে থাকতে হবে। আর তুমি আবু জাহেল, আবু লাহাবের সঙ্গে তোমার হাসর হবে। কোনটা চাও? আমরা যেটা লাভজনক জান্নাতি মানুষদের দলভুক্ত হয়ে থাকতে চাই, কথা ঠিক না? তাহলে আমরা মুমিন হয়ে থাকতে চাই। কি হয়ে থাকতে চাই? মুমিন হয়ে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকতে চাও, এই ব্যবসার সাথে জড়িত হও, তাহলে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে হেফাজত করবে। যখন তোমরা কিয়ামতের দিন তোমরা যখন উঠবে, আল্লাহর হাবিব যখন হাউজে কাউসারের পানি পান করানো শুরু করে দিবে, তখন তোমরা যাবে। তোমরা যদি জালিম হও, আল্লাহর হাবিব বলবেন, সওকান সরে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। আর যদি তোমরা মুমিন হও, এই ব্যবসার সাথে যদি সংযুক্ত হতে পারো, তাহলে আল্লাহ তাআলার হাবিব তোমাদেরকে ডাকবেন আর বলবেন, আসো আমার উম্মত, হাউজে কাউসার পান করে যাও। তাহলে আমরা ওই দলে থাকতে চাই কিনা? আমাদের কাজটা কি? সেই দলে থাকলে, সেই ব্যবসাটার সঙ্গে জড়িত হলে ব্যবসার পুঁজি লাগবে তো, কথা বলে না? পুঁজি লাগবে কিনা? সে পুঁজিটার কথা বলে আমি শেষ করে দিবে ইনশাআল্লাহ। এত কম সময় দিবে আসে ভাবি নাই, এই জন্য আমি একটু লম্বা করে বলেছিলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটা কি দিয়ে শুরু করবেন, পুঁজিটা কি হবে, সেই কথা কে বলবে? না আপনি বলবেন? ঘুষ বলবো? ভারতের প্রধানমন্ত্রী বলবো? কে বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। এক নাম্বার হলো ব্যবসা, পুঁজি নাম্বার এক। পুঁজি নাম্বার কত? বলেন কত? পুঁজি নাম্বার এক নাম্বারে তুমিনুনা বিল্লাহ, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যে ঈমান বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন খবরদার আমাকে ভয়ের মতো করে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন যদি হতে চাও আমাকে বেশি করে ভয় করো। কার ঘোষণা? আর যারা ঘোষণা দিল আমি আমার আল্লাহর উপরে ঈমান আনলাম, তারাই হলো প্রকৃত মুমিন গোলাম। তাহলে এক নম্বর পুঁজি ঈমান। এক নম্বর পুঁজি কি? আরো জোরে, আরো জোরে।
ইমানদার যারা হবে, ইমানদারদের জন্য বেঈমানদের আনুগত্য মানা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কি জোরে কর না, কমায় না জোরে, ঠিক কার কথা? সত্য উদাহরণ। ইমাম সাহেব যদি হিন্দু বাড়ির ঠাকুর দাদারা যদি ইমামতি দাঁড় করা, পিছনে সব মুসল্লিরা যদি মুসলমান হয়, আল্লাহ আকবার বলে খাওয়াবেন তো পিছনে রাতে খাওয়াবেন? আমার কথা বুঝেন নাই? হিন্দু ঠাকুর দাদা যদি ইমামতিতে দাঁড়ায় আর আপনি যদি শয়তান মুক্তাদি হতে চান, আপনি কি মুক্তাদি হবেন? আপনাকে বললে মুক্তাদি হবেন? কেন? এটা মানুষ কি নাই? ইমান নাই। কি নাই? ইমান নাই। তাইলে ইমামতির জায়গায় যদি আপনি ইমান ছাড়া যদি ইমাম মানতে না পারো বান্দা, তাইলে তুমি তোমার চেয়ারম্যানের মেম্বার এমপি মন্ত্রীকে ইমাম বানাবে কেমনে? 10 টাকা হুজুর দোকানে দিতে দেরি হলে যদি ফতোয়া দেওয়া হয় হুজুরের পিছনে ইমামতি জায়েজ হবে না, হুজুর নির্দিষ্ট সময় দোকানদারের টাকা দেয় নাই, যারা হাজার হাজার কোটি টাকা বিক্রি করে বাংলাদেশকে ধ্বংস করে দেয়, তাদেরকে তুমি ইমাম কেমনে বানাইলা? যারা বেঈমানকে সাপোর্ট করবে তারাও বেঈমান। আরো আসতে ভয় কি আরো চলে যেতেছে না? सारे दुनिया को मुखालिफ, कुछ नहीं नुकसान हो गए, डर नहीं गए, गम नहीं गए, जब खुदा रहमान हो गए। अमर प्रभु के अल्लाहु আকবার, লিল্লাহি তাকবীর। আমি এক আল্লাহর গোলাম, এজন্য আমাকে আগে আমার পুঁজির কথা বলা হয়েছে। আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে ঈমান? 2 নম্বরে রাসূলিহি, রাসূলের উপরে ঈমান। কার উপরে? রাসূলের উপরে ঈমান। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে 100% ঈমান আনলো, রাসূলকে খাতামান নবিয়্যিন না মানলো, সে ঈমানদার নয়, সে কাফের। আজকে কাদিয়ানীরা যেমনি কাফের হয়েছে, তারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে খাতামান নবিয়্যিন মানে না, এই জন্য তারা কাফের। এই জাতের কাফের বাংলাদেশে ঘরে ঘরে আছে না? এরপরে রাসূলের উপর ঈমান আনলাম, ফুজি কয়টা হলো? 2টা। দোকানদারি করতে গেলে 1 নম্বরে দোকান ভাড়া করা লাগে, লাগেনি? 2 নম্বরে দোকানে সামান দাম লাগে, 3 নম্বরে একজন লোক দাঁড়ায়া ওই দোকানের সদাইয়ের গুলোর মূল্য বলে দিতে হয় কাস্টমারের কাছে, লাগে কি না? 4 নম্বরে যাই, আপনি যদি ভালো লোক দান করাইয়া যদি বিক্রি করতে পারেন, আপনার ব্যবসা আসবে কি আসবে না? ব্যবসা যদি ভালো হয়, বাড়িতে বিল্ডিং আরো 1 তলা বাড়ান যাবে কি না? যাবে। যাও, কমে গেছে। আল্লাহর অবস্থা জান। আল্লাহ কেমনি বলছে উদাহরণ দিয়ে। 1 নম্বরে খুঁজি ঈমান আল্লাহর উপরে, 2 নম্বর খুঁজি রাসূলের উপরে ঈমান আনা, 3 নম্বরে খুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার নিঃশ্বাস কম, আল্লাহ টান দিতে পারে। আজকে 1 সপ্তাহ বুঝতো, তারপর আল্লাহ আনছে। কি আনছে? আল্লাহ আনছে। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনার পরে আমার কাজ হলো আল্লাহর জন্য মাল খরচ করা। টাকা খরচ করে দোকান ভাড়া লাগেনি, আরেকজনের দোকানে আন্দাজের মাল উঠালে কি দেওয়ান লাগবে?
তাই আপনি ঈমান আনছেন আল্লাহর উপরে, রাসূলের উপরে। আপনার আল্লাহ এবং আপনার রাসূল চায় আপনি আপনার মাল খরচ করেন আল্লাহ এবং তার রাসূলের কাজে। বলেন আল্লাহু আকবার। وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। এরপরে মাল দিবে, এরপরে তোমার লাগলে জানটাও দিয়া দিবে। কেমনে জান দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়ে বুঝাই দিয়ে গেলেন কেমনে কুরবানি দিতে হবে, জানার মাল কেমনে দিতে হবে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখে গেছেন মুসলিম, যিনি আমাদের নাম মুসলিম রেখে গেছেন, সে আমাদের মুসলিম জাতির পিতা। কে মুসলিম জাতির পিতা? দেখে কয় না, আরেকবার আরেকবার। আচ্ছা, তিনবার যে বলছেন কষ্ট যদিও বুঝে সব না মনে হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর না? পয়গম্বরের নামটা নিলে সব না গুনাহ। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা কে? লাগাবেন না তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসলিম মিল্লাতের পিতা কুরবানি দিয়ে দেখাই দিয়ে গেছেন কেমনি জান কুরবান দিতে হয়, কেমনি মাল কুরবান দিতে হয়। যখন কুরবানি দেওয়া শুরু হয়েছে কোন শব্দ ব্যবহার করে নাই, করছে কিনা? করছে। এরপরে কয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আমাকে ধৈর্যশীল সন্তানের মধ্য থেকে আপনি আমাকে পেয়ে যাবেন, সুতরাং আপনি চিন্তা করেন না। আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে কুরবানি করার জন্য বলেছে, আপনি কুরবানি করে দেন। এরকম কুরবানি আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে আর বুঝতে পারো। এর থেকে বেশি কিছু বুঝার আর জানার দরকার আছে? তাইলে আমাদের আদর্শ নেতা কে? এতবার যে ওয়াজ শুনছে মনে আছে নি প্রথম থেকে? এক নম্বর আদর্শ নেতা কে? মুসলিম মিল্লাতের পিতা কে? ওরে জোরে কয় না, জোরে কয় না। মুসলিম মিল্লাতের পিতা কে? এক নম্বর ঈমান আনতে হবে কার উপরে? দুই নম্বর ঈমান কার উপরে? তারপরে মাল দেওয়া লাগবে, তারপরে জান দেওয়া লাগবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি আর মুসলিম মিল্লাতের, যদি আমরা মুসলিম মিল্লাত হতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মুসলিম সন্তান হতে পারি, এই কথা দাবি করতে পারি, জানে প্রাণে বিশ্বাস করতে পারি, এর উপরে আমল করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিতে এক সেকেন্ড এক বিন্দু দ্বিধা না করি, দেরি না করি, এক বিন্দু এক চুল পরিমাণ ভয় না করি, তাহলে আমি ইমানদার যতদিন থাকবো বেঁচে গাজী হয়ে থাকবো। আর যখন মারা যাব আমি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাব। আল্লাহ যতটুকুন কথা আমার মতো ছোট্ট গোলামটাকে আল্লাহ বলাইলেন, আমাকে এবং আপনাদেরকে যাদেরকে শোনাইলেন তাদেরকে আল্লাহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।